কেমন আছো বন্ধু তোমরা সবাই? আমি অনির্বাণ স্কেটস্টান। তো গাইজ আজকে বৃহস্পতিবার, যেমন প্রতিদিনের মতো আজকে কৃষ্ণনগর না, আজকে যাচ্ছি আমরা কল্যাণী। এই দেখো 900 আজকে হাতে নিয়ে যাচ্ছি, আর পুরো একদম ড্রেস ট্রেস সমেত। আজকেও গাইজ রাহুলদা যাচ্ছে না। তো চলো ভিডিওটা দেখতে থাকো, একদম ক্রেজি ভিডিও হবে। এই যে এই দুটোকে নিয়ে যাচ্ছি গাইজ স্টেশনে দিয়ে আসার জন্য। দুটোই বেড়ে আরে যা দেখ, দুটোই বেড়ে মাই মিস্টেক। ঠিক আছে, আমি কিছু বলেছি? মাই মিস্টেক। ঠিক আছে, কয় ঘন্টা বসে আছি? 1 ঘন্টা। 1 घंटा मैं गाली नहीं दे सकता, फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसी गाली दो ना, এখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে চলে যাবি। বলেন কি? গাইস উই আর ইন কল্যাণী, ফুল স্কোয়াড নিয়ে আজকে কল্যাণীতে। স্কোয়াড কেন বলছি, কারণ 4 জনই আছি। আর রাহুল দা আজকে আসতে পারেনি, রাহুলদার কিছু সমস্যা ছিল এই কয়দিন। মানে কি বলতো, সামনে পরীক্ষা টরীক্ষা চলে আসছে, সবাই টুকটাক সমস্যা। পুরো এই রোদের মধ্যে ছেলেপিলে পুরো স্কেট করছে গাইস, দেখতেই পাচ্ছ। পিন্টু দা অনেকদিন পরে, সবাইকে অনেকদিন পর পরই দেখতে পাচ্ছ উল্টোতে। কালে আসতে পারবে। পিন্টু দা ইনস্টাটা দাও না। কেমন আছো বন্ধুরা? আজকের আমাদের ভিডিওর মেন উদ্দেশ্য ছিল আইটিআই মোড়ে যেই প্যান্ডেলটা হয়, দুর্গাপুজো বিখ্যাত প্যান্ডেলটা হয়, সেটার আজকে রিভিউ দেবো। আর এখানে ইকবালের ভাই ওর সাথে রেস করছিল। তো একটা মজার ব্যাপার বন্ধুরা, হট করে আমরা স্কেট করছি, তার মাঝখানে ইকবালের ভাই কোথার থেকে চলে আসলো, মানে গরুটা গাইস। এই জন্যই বলি এত দেরি হলো কেন। তো গাইস দেখো, পিন্টু দা তো প্রতিদিনের মধ্যে তো প্রতিদিনের কাজে 10 লেট করবে, আর তার সাথে সাথে ইকবালও করিয়েছে লেট। আর আজকে কি হয়েছে আমার সাথে ওটা বলে দাও। ছেলে কি বলতো, রোজ কাজের প্রতি এতই মানে অ্যাট্রাকটিভ যে কাজে যায় শিয়ালদার দিকে, চলে গেছে শিয়ালদার দিকে। আজকে যে স্কেটে আসতে হবে কৃষ্ণনগরের দিকে, সেটা খেয়াল নেই। বাহ বাহ বাহ, সুন্দর কারণ। আগের সপ্তাহে কি কারণ ছিল তোমার না আসার? না, ওটা তো বললামই যে একটু একজন পুরায় চলে গেছিল ভগবানের কাছে। बहुत मनुष्य लग रहे हो, मत करो, रहने दो। तौबा तौबा तौबा, थारा मूड खराब कर दिया। তো যাই হোক বন্ধুরা, তো ঠিক আছে। দেখো ঘেমে আমার অবস্থা, আইটিআই মোড়ে কিছু টুকটাক রিয়াকশন মেরেই চলে যাবো। দেখো আমার অবস্থা খারাপ হয়ে গেছে। চ্যাংরা ছেলে খুব ভাসছো তুমি, হ্যাঁ? হাসি থামছে না গাইস, হাসি থামছে না। বাবু অনেক রোদ দিয়েছে, অনেক রোদ। জল ঢালছে না? জল ঢালছে বাবা, গরম হয়ে যাচ্ছে, ওর জন্য আমাদেরকে এখানে গরম দিচ্ছে। তো ঠিক আছে বন্ধু, চলো ইনস্টার ভিডিও আজকে অনেকগুলো দেখতে পারবো, কিন্তু আমাকে বেশিরভাগ ভিডিও ডিলিট করতে, আমার স্টোরেজ ফুল হয়ে আছে গাইস। বলেন কি? हम तो छोटे लोग हैं, हम तो सिर्फ वीडियो ही बना सकते हैं। সরি সরি সরি, कान में ले ले सॉरी। বন্ধুরা ভয়েস ওভারটা পরে দিচ্ছি, সেই কারণেই তোমাদের হয়তো এই কথাটা বলতে পারছি। কথাটা হলো, মানুষ জানো সবসময় সুন্দর জিনিসটাই দেখতে চাই, তার পেছনে যে কতটা কষ্ট আছে, কতটা পরিশ্রম আছে, সেটা কখনোই কেউ দেখতে চায় না। যার একটা জলজান্ত প্রমাণ তোমরা এই ভিডিওর মধ্যে পাবা। যদি কেউ বুঝতে পারো তো কমেন্টে বলে দিও, না হলে আমি পরে জানিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, সামনে আইটিআই সরি, এটা আইটিআই মোড়। তোমরা অনেকেই হয়তো পুজো দেখতে আসবা। তো দেখো সেখানে আমরা চলে এসেছি ভিডিও করতে, আর এখানে একটা প্রোগ্রামের কথাও হয়ে গেল হয়তো। দেখা যাক, পুজোর 2-3 দিন আগে একটা প্রোগ্রাম হতে পারে। তো দেখো প্যান্ডেলের এই অবস্থা, এখনো প্রায় 1 মাসের বেশি বাকি আছে। আমার ধরো সেপ্টেম্বরের 8 তারিখ থেকে পরীক্ষা শেষ, তারপরেই হবে। আর এখানে তোমরা থিমটা দেখতেই পাচ্ছ, চলো কাছে গিয়ে একটু দেখাই, দেখতে পাচ্ছ না আশা করা যাক, কারণ হোয়াইট অ্যাঙ্গেল দেওয়া আছে। আর এখানে গাইস প্রচুর স্পন্সরশিপের ব্যাপার ট্যাপার আছে, ব্র্যান্ড প্রমোশন, বা ভাই ইভেন্ট ম্যানেজমেন্ট। এই যে এইটা, এই যে দেখো একদম মনে হয় ক্লিয়ার কাট দেখা যাচ্ছে আইটিআই এর প্যান্ডেলের এটাই সবকিছু। আর গাইস অনেক রেস্ট্রিকশন আছে, তাই এখন ভিডিও যাওয়া যাবে না, ভিতরে যাওয়া যাবে না। দেখো বাইরের তো এই অবস্থা। আর ফাইনাল লুক হবে এটা, যেটা আগে প্রথমেই ব্যানারে টাঙিয়ে রেখেছে। গাইস তোমাদের জন্য আমরা আগেই চলে এসেছি। আগে এসে একটা লাভ হয়েছে কি, এখানে যে মানে ক্লাবের মেন হেডে আছে, একটা স্পন্সরশিপের কথা চলছে। তো দেখা যাক কতটা কি হয়। ওনাদের কি একটা কলকাতায় প্রোগ্রাম আছে, তো সেইগুলো দেখা যাক। আর সামনে ইকবাল আর রিপন আছে, ওরাও কিছু শ্যুট নেবে। সব এখানে বেশিরভাগ ছবিই হবে। তো দেখতে পাচ্ছ ওই যে উপরে একটা, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, ওই দেখো উপরে একটা লোক কালো টাইপের দেখতে পাচ্ছ, ওখানে কাজ করছে। গাইজ এখানে প্যান্ডেলটা যতটা না বড় হচ্ছে, তার থেকে বেশি রিস্ক। আমি তুলে দিচ্ছি যা, আমি সবাই যেতে হবে, সবাই মিলে। হ্যাঁ তো গাইজ যে দেখো এখানে টাইম লাভ হচ্ছে, দেখা যাচ্ছে না কেন? টাইম লাভ না, আমার ফোনের ব্রাইটনেস কমানো আছে, সেই কারণে দেখা যাচ্ছে না। পিন্টু দাও চলে এসছে ইনস্টা 360 নিয়ে। আর এখানে স্ট্যান্ড সেট করে দিয়েছে, স্ট্যান্ড সব কিছু আমার স্ট্যান্ড না গাইজ, স্ট্যান্ডও কিছু হয়, সেগুলো সেট করে দিয়েছে। আর এখানে ছবি তুলতে গেল সবাই আইটিআই মোড়ে। বাহ, টাইম করা আছে, টাইমার কর। আচ্ছা
তাহলে গাইজ আমাকে এখানে যেতে হবে, সবাই মিলে একসাথে ছবি হবে। যাই হোক বন্ধুরা, এই দিককার সবকিছু কমপ্লিট করে এবার আমরা কাঁচরাপাড়ার উদ্দেশ্যে রওনা হলাম, যেটা হলো ইকবালদের বাড়ি। তো যাওয়া যাক, আর তোমরা গানটার সাথে ভিডিওটা এনজয় করতে থাকো। তো গাইস দেখো সবাই বেরিয়ে গেছে। এখন ইকবাল যেখানে প্র্যাকটিস করে, ইকবালের ভিডিও যারা তোমরা দেখে থাকো তারা তো জানবে ও কোথায় প্র্যাকটিস করে, তো সেই জায়গায় এখন যাওয়া হচ্ছে। তো চলো গাইস ওখানে যাওয়া যাচ্ছে, একবার দেখা যাচ্ছে। আর এই দেখো আমি আছি, আজকে ইনস্টার অনেক কটা ভিডিও দেখা যাবে, তো সবাই অনেক স্পিডে যাচ্ছে। আর এদিকে রোড রিয়াকশন, গাইস রিয়াকশন দেখো। এই যে গাইস এদিকে শুধু রিয়াকশন আর রিয়াকশন, আর কিছুই না। এখানে হয়তো ইকবাল বাদে তেমন কোনো স্কেটার নেই, যেই কারণে এত রিয়াকশন আসছে। गाइस पांडा ওখানে কি করে উঠলো? तो ग्रेविटी कहाँ गई इसमें? ग्रेविटी कहीं मौजूदा नहीं, ऐसी कोई चीज ही नहीं होती है। अरे भाई বন্ধুরা দেখো জায়গাটা, এইটা হলো মথুরা নদী ছিল, যেটা একদম শুকিয়ে গেছে। আর এই যে পিন্টুদার ইনস্টা গাইজ দেখো, পিন্টু দেখানে চলে এসছে। আর ওই দূরের যে ব্রিজটা আছে ওখানে আছে, এখান থেকে কিন্তু লুকটা খুব সুন্দর আসছে। আমরা ওই ব্রিজটায় যাবো তো ইকবাল? তো গাইজ ওইটাই যাবো, ওইটাই যাওয়ার পরে একটা, হ্যাঁ ওইটাই যাবো, গিয়ে একটা দেখো ছবি তুলবো, খুব একটা সুন্দর ছবি আসবে। গাইজ নতুন টেকনিক শিখিয়ে দিয়েছি, এখন এই টেকনিকেই ভিডিও দেখতে পাবা রিফনের ইউটিউব চ্যানেলে। আর গাইজ রাহুলদা আসতে পারিনি, তার জন্য মন থেকে কষ্ট, কারণ রাহুলদা না আসলে ফাঁকা ফাঁকা লাগে। একমাত্র পুরনো দিককার বন্ধু বলতে রাহুলদা আছে, ঠিক আছে প্রবলেমের জন্য আসেনি, পরে কোনো দিন আসবে। আর গাইজ দেখো এখান থেকে কিন্তু ভিউটা খুব সুন্দর আসছে। নিচ দিয়ে দেখো গাড়ি চলছে, হয়তো দাও দেখাচ্ছি তোমাদেরকে। নিচ দিয়ে আশা করা যায় গাড়ি চলছে, না না গাড়ি চলছে না, রাস্তা ওই যে ওখান থেকে দেখো শুরু, নিচ দিয়ে গাড়ি চলছে, এটা এখনো চলা শুরু হয়নি। আর আমার সব থেকে ভালো লাগছে এই পাশের লুকটা গাইজ, হালকা হালকা সূর্য ডুবছে, আর তার সাথে আইফোন, খতরনাক লাগছে গাইজ। এইগুলো এখনো গাড়ি চলাটলা এখনো শুরু হয়নি, মজা আলাদা স্কেট করে। অনেক দিনই করতে পারবো না, কারণ আমার পরীক্ষার কারণে বন্ধ থাকবে, একটা মন থেকে কষ্ট আছে, কিন্তু ঠিক আছে পড়াশোনাটাও জরুরি, কারণ ইউটিউব গাইজ কিচ্ছু দিচ্ছে না। ফ্যামিলিটি কি ঝাঁক দেখাবো, ঝাঁক করে বেড়াচ্ছি ফোন নিয়ে সারাদিন। আইস এই দিক দিয়ে সব মানে সুপার রাইডাররা যায়, যাদের গাড়ি ধরো 200-300-তে থাকে, সেই সব डांट लग जाए, प्राण चले जाए, पर हवाबाजी ना जाए। এসব বন্ধ, মানে এখানে তো অন্য কোনো গাড়ি চলে না, তো ওদেরই রাজত্ব চলে। আর এখান থেকে ভিউটা দেখো, মাঝখানে পুরো ফাঁকা জমি, মানে যেটা ছিল নদী হয়ে গেছে জমি, আর ওই পাশ দিয়ে ঘর বাড়ি আছে। রাহুলদা বলে আমি কালো, গাইজ কোথায় কালো দেখাও তো, শুধু ফাও কথা গাইজ, আমার নামে লটাতে পারে রাহুলদা। আর এই পাশে দেখো আমার বিগ ফ্যান, এসব আমার ফ্যান ফলোয়ার দেখা করতে এসছে, ঠিক আছে। আর এটা আমার বাড়ির খাট দেখতে পাচ্ছ, এটা নতুন মডেলের খাট নিয়েছি গাইজ ফ্লিপকার্ট থেকে, কেমন লাগছে একটু জানিও। 1.5 কোটি টাকার খাট। 1.5 কোটি টাকার খাট পিন্টুদা আমাকে গিফট করেছে, পিন্টুদা গিফট করেছে। দেখো এখানে আমার লোকজন ছাড়া আর কাউকে তুমি দেখতে পারবা না। তোদের কাছ থেকে কয় টাকা ভাড়া নিয়েছে 1 ঘন্টার জন্য? 500 টাকা। তো গাইস কোন একটা ছাপড়ি আসছে মনে হচ্ছে। না না ভাই শুনে ফেলেছে নাকি? ও দেখো ওখানে গিয়ে গাইস স্লো করে দিয়েছে, আমি ভাবলাম শুনে ফেললো নাকি। আমি গাইস ভেবেছি যে
ভাই তুই বাবা জোরে আস্তে আস্তে আমার কাছে স্লো হয়ে গেল। আমি গাইজ ভাবছি যে মনে হয় শুনে ফেলেছে, এবার খবর আছে গাইজ, এবার খবর আছে, এবার খেলা হবে। আর আজকে গাইজ ইনস্টাতে ভিডিও দিতে পারছি না, কারণ এই বকবকিদের জন্য, এদের জন্য আমি ভয়েস ওভার দিতে পারিনি, তাই দিতে পারছি না। হ্যাঁ, আর বাড়িতে গিয়ে ভয়েস ওভার হবে, দেখা যাচ্ছে। আর এক ছাপড়ি গাইজ, ছাপড়ি গাইজ, এখানে শুধু ছাপড়ি ডান্স হয়, ঠিক আছে? মানে কিছুটা জায়গা আমার বাবা কিনেছে, বাকিটা লোকের বাবা কিনেছে। जलवा है हमारा। गाइस এখানে জ্ঞান দিচ্ছে। তো ঠিক আছে গাইজ, আজকের ভিডিওটা এখানেই শেষ। পরের দিন আবার একটা ভুংচাং ভিডিও নিয়ে দেখা হবে। এ দেখো গাইজ, রাহুল দা চলে এসছে। কথা শোনা যাচ্ছে না? এ দেখ, এইবার দেখতে পাবি। আরে আমাকে দেখতে পাচ্ছিস কেন? এ দেখ পিন্টু দা, এটা দেখতে পাচ্ছিস? ও ঠিক আছে, আবার দাঁড়া, কেটে দিয়ে আবার লাইভ অন করছি। গাইজ আমাদের বিখ্যাত ফুড ব্লগার রাহুল দা লাইভে এসছে, এটা আমাদের খুব সৌভাগ্য। আবার বেরিয়ে গেছে, বেরোয়নি, অপমান করি। দেখো আমরা এখানে এসেছিলাম, ভিডিও ক্লিপ টিলিপ যা নেওয়া সবই নিয়েছি। আর এই জায়গাটা খুবই ভালো, কারণ এখানে এখনো গাড়ি চলাচল করে না, মানুষজন হাঁটতে আসতে পারে, মুজরা ভিডিও করতে পারে, ছাপড়ি ভিডিও করতে পারে, সবই পারে। আর আমরা তো গাইজ স্কেট করতে এসেছি। তো আমাদের স্কেটিংয়ের ভিডিও আজ এই অবধি শেষ হলো। এখানে তোমরা আইটি মোড়ের রিয়াকশানও দেখতে পেলে। তার সঙ্গে সঙ্গে এই যে যেই রাস্তাটা আছে, এত সুন্দর রাস্তাটা, এখান থেকে গাইজ নিচের ভিউটা তোমাদেরকে একবার দেখাচ্ছি। এই উপর থেকে দেখো নিচের ভিউটা, জাস্ট ওয়াও গাইজ। দেখো দূরের বাড়িগুলো দেখা যাচ্ছে, আর এখান থেকে অনেকটা নিচু, অনেক গাইজ। আমরা একদম মাঝখানটা আছি, মাঝখানটা ওই সোজাটা, এটা মাঝখান না। তো এখান থেকে একবারে করে নিই। তো ভিডিওটা আজকে এই অবধি ছিল বন্ধুরা। কেমন লাগলো ভিডিওটা একবার কমেন্ট সেকশনে জানিয়ে দেওয়া। আর তোমাদের সাপোর্ট গাইজ আমার খুবই দরকার, কারণ কি সমস্যা আছি তোমাদের এখন বলতে পারবো না, কারণ 3 বছরের বেশি হয়ে গেলে ইউটিউব লাইনে আছি। বাকিটা তোমরা যারা বুঝতে পারছো। যাই হোক বন্ধুরা, সব বলে লাভ নেই, ভিডিওগুলোকে এনজয় করো, লাইক কমেন্ট করো। আর তোমাদের অনুরোধে আমি ইনস্টাতে মিনি ব্লগ টাইপের যেটা হয় সেটা করা শুরু করেছি। আজকে যেটা আমি আপলোড দিতে পারলাম না, কারণ এইদিকে সেই ধরো 12টার সময় বাড়ি থেকে বেরিয়েছি, তারপরে আর তেমন কিছু হয়নি। সকাল তো অনেক বকাবকি খেয়েছে, আর কাউকে কিছু বলছি না। তো সবাই একবার স্যাক্রিফাইস বলে দাও জোরে করে। তো গাইস, স্যাক্রিফাইস মিন সাবস্ক্রাইব। তো ঠিক আছে, টাটা, আজকের জন্য ভিডিওটা এই অবধি। তো লাভ ইউ গাইজ অল। আর এই ভাইটা, এই দুটো ভাই মেনলি আমাদের পিন্টু দাকে টেনে এনেছে, আমাদের 60-80-90 কিলোর বস্তা টেনে এনেছে, তার জন্য ভাই দুটোকে অনেক থ্যাংক ইউ। তুমি থ্যাংক ইউ বলে দাও, তোমার আমাকে বস্তা টেনে এনেছে। গাইজ আমার জন্য হলে পিন্টু দাকে শুধু আমি টানাই, আর কিচ্ছু করি না। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা এই অবধি। ভালো লাগলে কমেন্টস, আর কিছু বললাম না, বেরোচ্ছে না মুখ দিয়ে। তো চলো।